বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কিতাবুল আদাব এর বাবুস সালাম থেকে হাদিস পড়ব। মাসুম, তুমি পড়ো, এবারে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال إذا فسلم على أولئك النفر فهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله قال فزادوا ورحمة الله قال فكل من يدخل الجنة على سورة آدم وطوله 60 ذراعا فلم يزل الخلق ينقص بعده حتى الآن متفق عليه. بسم الله الرحمن الرحيم. أن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام قال من عرفت ومن لم تعرف متفق عليه. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصر له إذا غاب أو شهد. رواه النسائي. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولادكم أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم نفشوا السلام بينكم. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال এই হাদিসটা হযরত প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খালাকাল্লাহু আদাম আলা সূরাতি, আল্লাহ তাআলা আদমকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। তুলুহু 60 জিরা, যিনি যার আকৃতিটা, যার দৈহিক গঠন অর্থাৎ তিনি লম্বা ছিলেন 60 হাত। জিরাআন অর্থ কি? 60 হাত। যদি জিরাআন অর্থ হাত হয় তাহলে 60 হাত হবে, আর জিরাআন অর্থ যদি গজ হয় তাহলে কত হবে? 120 হাত। ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তাকে বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন। ওই যে দেখতেছো ফেরেশতাদের একটা দল, উপবিষ্ট একটা দল আছে, সেই দলটাকে গিয়ে সেখানে গিয়ে তুমি কি করো? তাদেরকে সালাম দাও। তাদেরকে কি করো? সালাম দাও। ফাস্তামি মা ইউহাইয়ুনাকা, অতঃপর তারা তোমার সালামের প্রত্যুত্তর, তোমার সালামের প্রত্যুত্তর কি বলে সেটা ফাস্তামি, মনোযোগ দিয়ে শুনো। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এইটা হবে তোমার এবং তোমার আওলাদের জন্য, তোমার সন্তান সন্ততির জন্য তাহিয়া অর্থাৎ অভিবাদন। ওয়া যাহাবা, এখানে যাহাবার ফাইল হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। ওয়া যাহাবা ফাকালা আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাম গেলেন এবং বললেন আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা, ফেরেশতারা বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারাও প্রত্যুত্তরে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ বলল। এবং তারা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ কথাটা কি করলেন? বৃদ্ধি করলেন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাত, প্রত্যেক ওই ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে সে আদম আলাইহিস সালামের আলা সূরাতি আদম, আদম আলাইহিস সালামের আকৃতিতে প্রবেশ করবে। ওয়া তুলুহু 60 জিরান, এবং তার দৈর্ঘ্য হবে কত? 60 হাত। কত হাত? 60 হাত। ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বাদাহু হাত্তাল আন, অদ্যাবধি তারপর থেকে আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি এই সৃষ্টির ক্ষমতারা ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে এ পর্যন্ত এসেছে, আমাদের পর্যন্ত কি এসেছে। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে কি আছে? বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে তার আকৃতিতে কি করলেন? সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার আকৃতি বলতে এখানে কি বুঝিয়েছেন? এখানে এই হাজমিরের মর্যাদা, আলা সূরাতিহি এর মর্যাদা দুই দিকে হইতে পারে, হয় আল্লাহর দিকেও হইতে পারে অথবা আদম আলাইহিস সালামের দিকে হইতে পারে। এটার অর্থ মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম
মুহাদ্দিসিন কেরাম এটার অর্থকে এই খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি এই বাক্যটাকে তারা মুতাশাবিহা, অর্থাৎ এটার অর্থটা আল্লাহ জানেন, এরকম বলে তারা চালিয়ে দিয়েছে। কিন্তু মুতাআখিরিন উলামায়ে কেরাম যারা, তারা এটার কি কয়েকটা ব্যাখ্যা প্রদান করেছেন। তারা বলেছেন যে এখানে যদি আজমিরের মর্যাদা যদি আল্লাহ হয়, তাহলে এখানে সূরাতুল এর অর্থ হবে সিফাতুল, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সিফাত দিয়ে গুণে গুণান্বিত করে কি করেছেন, প্রেরণ করেছেন। অথবা আল্লাহ তাআলা ইজাফাতু লিতাশরীফ, ইজাফাতু অর্থাৎ আদম আলাইহিস সালামের মহত্ব বোঝানোর জন্য কি করা হয়েছে, এখানে আলা সূরাতিহি শব্দটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে যে সৃষ্টি করেছেন সেই কথা বোঝানোর জন্য। আর যদি আদম আলাইহিস সালামের দিকে যদি এটাকে নিসবত করা হয়, তাহলে কি অর্থ হবে, তখন অর্থ হবে আল্লাহ তাআলা আদমকে আদমের আকৃতি দিয়ে কি করেছেন, সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই জন্য এখানে খালাকাল্লাহু আদম আলা সূরাতি বলা হয়েছে। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে যে সালামের ব্যাপারে, সালামের ব্যাপারে একটা হাদিস এসেছে যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন অভ্যাসটি সবথেকে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাতু তুইমুত তাআম, অপরকে খানা খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম দেওয়া, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত এবং অপরিচিত, যাকে তুমি চিনো তাকে অথবা যাকে চিনো না, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। এই সালামের ব্যাপারে আরো অসংখ্য হাদিস এখানে এসেছে। আরো একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের ভিতরে যদি তিনটা কাজ চালু থাকে, তাহলে ওই তারা কেউ যদি তিনটা কাজ চালু করে, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিআম ওয়াদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কেউ যদি সালামের প্রচলন করে, তোমরা বেশি বেশি করে কি করো, সালামের প্রচলন করো, সালামের যদি বেশি বেশি প্রচলন করো, আর ওয়াতিমুত তাআম, মানুষকে কি করো, খানা খাওয়াও, ওয়াসাল্লু ওয়ান নাসু নিআম, নামাজ পড়ো ওই সময় যে সময় মানুষরা ঘুমিয়ে থাকে। এই তিনটা কাজ যদি চালু করতে পারো, আল্লাহ তাআলা বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, শান্তির সাথে তোমাদেরকে জান্নাতে কি করা হবে, প্রবেশ করা হবে। এইভাবে যদি তোমরা প্রতিদিন অন্তত 2-3টা করে হাদিস পড়তে পারো, 2-3টা করে বা 5টা করে হাদিস পড়ো, তাহলে তোমাদের পরীক্ষার আগে আগে ইনশাআল্লাহ সমস্ত হাদিসগুলো পড়া শেষ হয়ে যাবে। এইভাবে তোমরা ধারাবাহিকতা, প্রতিদিনের ধারাবাহিকতা ঠিক রাখবে, তাহলে অন্তত হাদিসের মধ্যে আর কোনো চিন্তা করতে হবে না। 100 আনসার করা, 100 মার্কের আনসার করা পরীক্ষার মধ্যে, ফাইনালের মধ্যে কোনো অসুবিধা হবে না। হাদিসের তাহকিক গুলা দেখে নিবা এবং হাদিসের যে টিকাগুলো আছে, ব্যাখ্যাগুলো আছে, এই ব্যাখ্যাগুলা দেখে নিবা। এই হাদিসটা যদি আসে, তাহলে অবশ্যই সেখানে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি এর ব্যাখ্যাটা আসবে। এরকম ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আছে, সেগুলো তোমরা একটু ব্যাখ্যাগুলো দেখে নিবা, তাহলে পরীক্ষা ইনশাআল্লাহ আশা করি ভালো করতে পারবা। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।